আসসালামু আলাইকুম। আজকে আমাদের খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের সেকেন্ড লেকচার। আমরা আগের লেকচারে বা প্রথম লেকচারে আমরা শিখেছি জৈব যৌগের কিভাবে নামকরণ করতে হয়, এর বেসিক কিছু ধারণা পেয়েছি এবং অ্যালকেনের নামকরণ শিখেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যালকিনের নামকরণ দেখব। আমরা আগের লেকচারে আমরা পড়েছি কার্বন সংখ্যা অনুসারে নাম, যখন n=1 হয়, n=2 হলে মিথ, ইথ, প্রো। আজকে আমরা দেখব অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এই সংকেতটা আমাদের মনে রাখতে হবে। এই সংকেতটার মাধ্যমে আমরা অ্যালকিনের সদস্যগুলোর রাসায়নিক সংকেত লিখতে পারবো এবং অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। নামকরণের নিয়ম ছিল কার্বন সংখ্যা অনুসারে নামের প্রথম অংশ প্লাস ইন। কার্বন সংখ্যানুসারে নামের প্রথম অংশ প্লাস এর সাথে, যেহেতু অ্যালকিনের নামকরণ, এর সাথে যুক্ত হবে ইন যুক্ত করে আমরা অ্যালকিনের নামকরণ করব। কার্বন সংখ্যা অনুসারে নাম, অর্থাৎ n=1 হলে মিথ, ইথ, প্রোপ, বিউট, এগুলো। আমরা এখন দেখব n=1 এর জন্য। n=1 এটা হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য। n=1 হলে আমরা লিখি নাম হচ্ছে মিথ এবং এর সাথে আমরা যুক্ত করে দেব ইন। এটা আমরা লিখতে পারি মিথিন এবং এর সাধারণ সংকেত হবে CnH2n। আমরা এখানে n এর মানটা বসিয়ে দিব। n এর মান বসিয়ে দিলে আমরা সংকেত পাই C*H2। দেখেন, আমাদের অ্যালকিন এর কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, কিন্তু আমাদের এখানে যখন আমরা n=1 বসাই তখন আমাদের শুধুমাত্র একটা কার্বন থাকে এবং একে যদি আমরা ভেঙে লিখি, কার্বনের 4টা যোজনী, কার্বনের 4টা বন্ড, 2টা হাইড্রোজেন আমরা যুক্ত করে দিলাম। দেখেন, অ্যালকিনের জন্য কার্বন কার্বন দ্বিবন্ধন হওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন হয় না, শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে। এবং সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারবো অ্যালকিনের জন্য n=1 হলে, অর্থাৎ প্রথম সদস্য পাওয়া যায় না। n=2, 3, 4 এগুলোর জন্য আমরা অ্যালকিনের সদস্য পাবো। এখন দেখবো n=2 হলে এর নাম হচ্ছে ইথ এবং তার সাথে আমরা ইন যুক্ত করে পাবো ইথিন। এটার নামকরণ হয় ইথ যোগ ইন সমান ইথিন এবং এর সাধারণ সংকেত হবে, আমরা n=2 এই সূত্র বসিয়ে দিলে আমরা সাধারণ সংকেত পাবো। বসিয়ে দিলে C2H2 এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ এবং আমরা একে গাঠনিক সংকেত আকারে ভেঙে লিখব। প্রথমে ভেঙে লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা যে কয়টা কার্বন থাকে সেই কয়টা কার্বন দিব। 2টা কার্বন আছে আমাদের এখানে এবং এরপর অ্যালকিনের জন্য কার্বন কার্বন দ্বিবন্ধন হয়, আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন দিব। এরপর হাইড্রোজেন গুলো যুক্ত করে দিব। কার্বনের 4টা যোজনী, কার্বনের যোজনী হচ্ছে 4টি, অর্থাৎ 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে। এখানে এই কার্বনের 2টা হাত অলরেডি ব্যবহৃত হয়েছে, বাকি 2টা হাত থাকে এবং 2টা হাতের সাথে আমরা 2টা হাইড্রোজেন যুক্ত করব। একইভাবে এই কার্বনেরও 2টা হাইড্রোজেন বসবে, 2টা হাত ব্যবহৃত হয়েছে। সুতরাং এই যৌগটির নাম হচ্ছে ইথিন। এরপর আমরা দেখব n=3 হলে এর নাম হচ্ছে n=3 হলে প্রোপ এবং এর সাথে আমরা ইন যুক্ত করে অ্যালকিনের নামকরণ পাই। অ্যালকিনের নাম হবে প্রোপিন।
পিন n = 3 এখানে বসিয়ে সংকেত পাই C3 ইন্টু H 3 দুগুণে 6 H6। একইভাবে আমরা এর গাঠনিক সংকেত লেখার জন্য বা বিক্রিয়া ফর্মে লেখার জন্য আমরা প্রথমে 3টা কার্বন দিব, 3টা কার্বন আছে এখানে, 3টা কার্বন, এবং যেহেতু অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, সুতরাং আমরা যে কোনো 2টা কার্বনের মাঝে আমরা দ্বিবন্ধন দিব। এরপর বাকি কার্বনগুলোতে আমরা একক বন্ধন দিব, এবং এর পরবর্তী ধাপ হচ্ছে হাইড্রোজেন যুক্ত করা। এই কার্বনের 2টা হাত ব্যবহৃত হয়েছে, তাহলে এর 2টা হাত ফাঁকা থাকে, 2টা হাইড্রোজেন বসবে। এই কার্বনে দেখেন এখানে 2টা, এখানে একটা, 3টা যুক্ত হয়েছে, এবং একটা হাত এর সাথে একটা হাইড্রোজেন বসবে। একইভাবে এই কার্বনের 3টা হাত ফাঁকা আছে, একটা ব্যবহৃত হয়েছে, 3টা হাইড্রোজেন বসবে। এটাকে আমরা লিখতে, এটা হচ্ছে C3H6 অর্থাৎ প্রোপিনের গাঠনিক সংকেত। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, CH3 বন্ড সিঙ্গেল বন্ড, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন CH ডাবল বন্ড CH2। এটা হচ্ছে প্রোপিনের রাসায়নিক সংকেত। একইভাবে আমরা দেখব যখন n = 4 হয় তখন তার নাম হচ্ছে বিউট, এবং এর সাথে আমরা ইন যুক্ত করে দেব, তাহলে এটার নাম হয় বিউটিন। এর রাসায়নিক সংকেত হবে n = 4 বসিয়ে, n = 4 হলে এখানে বসিয়ে দিয়ে C4 ইন্টু 4 দুগুণে 8। এটাকে আমরা ভেঙে লিখবো গাঠনিক সংকেত আকারে। প্রথমে নিয়ম হচ্ছে 4টা কার্বন, যে কয়টা কার্বন আছে 4টা কার্বন দিব, এবং যে কোনো 2টা কার্বনের মাঝে অ্যালকিনের জন্য ডাবল বন্ড দিব। আমরা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। আমরা যদি এখানে দেই এবং বাকিগুলোতে সিঙ্গেল বন্ড দিব। এরপর আমাদের নিয়ম হচ্ছে হাইড্রোজেন যুক্ত করা। এই কার্বনে একটা বন্ড ব্যবহৃত হয়েছে, তাহলে 3টা হাইড্রোজেন বসবে। এই কার্বনের 2টা বন্ড ফাঁকা, 2টা হাইড্রোজেন বসবে, এবং এই কার্বনের শুধুমাত্র একটা বন্ড ফাঁকা। একইভাবে এই কার্বনের 2টা হাইড্রোজেন ফাঁকা আছে, 2টা ব্যবহৃত হয়েছিল। এটাকে আমরা লিখতে পারি CH2CH3। এখানে কার্বন 4টা কার্বন, হাইড্রোজেন 3 2 5 6 7 8টা কার্বন, সুতরাং এই যৌগটির নাম হচ্ছে বিউটিন। 5 তখন এর নাম হয় পেন্ট। এর সাথে আমরা ইন যুক্ত করে দিব, সুতরাং এর সদস্যের নাম হবে পেন্টিন। n = 5 এর জন্য C5 ইন্টু H10। গাঠনিক সংকেতের শুরুতে আমরা আগে 5টা কার্বন দিব, এবং অ্যালকিনের জন্য কার্বন কার্বন ডাবল বন্ড যে কোনো 2টা কার্বনের মাঝে দিব। আমরা এবার এই 2টা কার্বনের মাঝখানে ডাবল বন্ড দিব, এবং বাকিগুলোতে সিঙ্গেল বন্ড হবে। এবার হাইড্রোজেন যুক্ত করব, এই সংকেতটির নাম হচ্ছে পেন্টিন। এবার আমরা দেখব অ্যালকাইনের নামকরণ। অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, এবং এর রাসায়নিক সংকেত হচ্ছে CnH2n-2, এবং এর জন্য আমরা ইনের জায়গায় শুধুমাত্র আইন যুক্ত করে দিব। আমরা এর ক্ষেত্রে একই রকম, আমরা যখন n = 1 লিখি, n = 1 এর জন্য কোনো সদস্য থাকে না। n = 1 হলে দেখেন রাসায়নিক সংকেত হয় C1 ইন্টু H2 ইন্টু 1 - 2। দেখেন এখানে এটা শূন্য হয়ে যায়, হাইড্রোজেন এটা হয় CH0, অর্থাৎ হাইড্রোজেন থাকে না, শুধুমাত্র কার্বন থাকে। আমরা জানি
অ্যালকাইনের জন্য কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে হবে, এবং যেহেতু অ্যালকাইন হচ্ছে হাইড্রোকার্বন, এর সাথে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে। কিন্তু N=1 এর জন্য শুধুমাত্র কার্বন থাকে, কোনো হাইড্রোজেন বা ট্রিপল বন্ড থাকে না। সুতরাং আমরা বলতে পারবো অ্যালকাইন এর প্রথম সদস্য, N=1 এর জন্য অ্যালকাইনের কোনো প্রথম সদস্য নেই, এবং N=2 থেকে এর সদস্যগুলো শুরু হয়। N=2 হলে ইথ, এবং এর সাথে যুক্ত হবে আইন। তাহলে আমরা এর নাম লিখতে পারবো ইথাইন, ইথাইন। এবং এর রাসায়নিক সংকেত N=2 এর জন্য আমরা এখানে বসিয়ে দেব C2, এবং এখানে বসিয়ে দেব 2 × 4 - 2 = H2। এবং এর গাঠনিক সংকেত লিখবো, লেখার নিয়ম হচ্ছে প্রথমে দুইটা কার্বন দিব, দুইটা কার্বন, এরপর অ্যালকাইনের জন্য ট্রিপল বন্ড, আমরা দুইটা কার্বনের মাঝে ট্রিপল বন্ড দিব। এরপর এই কার্বনের 3টা হাত ব্যবহৃত হয়েছে, একটা হাইড্রোজেন নিতে পারবে। একইভাবে এটাও একটা হাইড্রোজেন, এটা হচ্ছে ইথাইনের সংকেত, বা এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে C2H2। এরপর আমরা দেখব N= যখন 3 হয় তখন এর নাম হচ্ছে প্রো, এর সাথে আমরা আইন যুক্ত করে দিব, প্রোপাইন। N=3 এর জন্য এর সংকেত হবে C3, আমরা বসিয়ে দিলে C3 × H, 3 × 6 - 2 H4। গাঠনিক সংকেত লিখব, প্রথমে 3টা কার্বন, এবং অ্যালকাইনের জন্য কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়, আমরা যে কোনো 2টা কার্বনের মাঝে ট্রিপল বন্ড দিব এবং বাকি কার্বনের মাঝে সিঙ্গেল বন্ড দিব, অথবা আমরা এখানে ট্রিপল বন্ড দিব, এখানে সিঙ্গেল বন্ড দিব। এরপর আমরা হাইড্রোজেন যুক্ত করে দিব। এই কার্বনের 3টা হাত ব্যবহৃত হয়েছে, একটা হাইড্রোজেন বসতে পারবে। এই কার্বনের দেখেন 3টা, একটা 4টা ব্যবহৃত হয়েছে, হাত ফাঁকা নাই। এই কার্বনের 3টা হাত ফাঁকা আছে, 3টা হাইড্রোজেন বসবে। এটা হবে প্রোপাইনের সংকেত, সংক্ষিপ্ত রূপ হচ্ছে C3H4। যখন N=4 হয় তখন এর নাম বিউট, তাহলে নাম হবে বিউটাইন, বিউটাইন। এবং এর সংকেত হবে N=4 বসিয়ে দিলে C4 × 4 × 8 - 2 H6। এবং গাঠনিক সংকেত লিখবো, 4টা কার্বন আছে, 4টা কার্বন দিব, 4টা কার্বন, এবং যে কোনো 2টা কার্বনের মাঝে আমরা ট্রিপল বন্ড দিব, আমরা এখানে দিব অথবা এখানে দিতে পারি, বাকিগুলোতে আমরা সিঙ্গেল বন্ড দিব। এরপর হাইড্রোজেন যুক্ত করব, এখানে 3টা হাইড্রোজেন, এই কার্বনের 4টা ব্যবহৃত হয়েছে, এই কার্বনের 4টা, এই কার্বনের 3টা হাইড্রোজেন বসতে পারবে। হাইড্রোজেন 3টা, 6টা হয়েছে। দেখেন আমরা পড়তেছি সাধারণ নামকরণ। সাধারণ নামকরণের ক্ষেত্রে আমরা যদি ট্রিপল বন্ড এখানে দিই, এখানে দিই, তো তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যখন ট্রিপল বন্ডটা এখানে দিব অথবা এখানে দিব, সেই ক্ষেত্রে ট্রিপল বন্ড ভিন্নতার কারণে ইউপ্যাক নামকরণের ভিন্নতা দেখা যায়। আমাদের এসএসসি সিলেবাসে ইউপ্যাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা নাই, যতটুকু আছে আমরা 3 নম্বর লেকচারে একটু দেখে নিব, যাতে শনাক্তকরণগুলো ভালোভাবে করতে পারি। আমাদের শনাক্তকরণ করার সময় আমাদের ইউপ্যাক নামকরণগুলো জানলে বিক্রিয়াগুলো করতে সুবিধা হবে। আমরা দেখব অ্যালকাইন শনাক্তকরণ, অ্যালকেন, এগুলো শনাক্তকরণ, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এবং N=5 হলে একইভাবে আপনারা বসাবেন, 5টা কার্বন দিবেন এবং যে কোনো 2টা কার্বনের মাঝে ট্রিপল বন্ড দিয়ে হাইড্রোজেন মিল করে দিবেন। N=5, 6, 7 এগুলো আপনাদের বাড়ির কাজ থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের নামকরণ। এর পরবর্তীতে আমরা শিখব অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হচ্ছে
CnH2n প্লাস 1 এর সাথে একটা বন্ড থাকে এবং এই বন্ডের সাথে বিভিন্ন ধরনের কার্যকরীমূলক যুক্ত হয়। এটাকে আমরা এভাবে বলতে পারি। এবং আরেকটু আমরা দেখেন, আমরা অ্যালকেনের সংকেত পড়ছিলাম CnH2n প্লাস 2। আমরা যদি n এর মান 2 বসাই তাহলে আমাদের অ্যালকেনের জন্য নাম আসে C2H6। এখন আমরা যদি এখান থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে আমরা এটা লিখতে পারি C2CnH2n প্লাস 1। অর্থাৎ আমরা যদি অ্যালকেন থেকে আমরা যদি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিই তাহলে আমরা অ্যালকাইল মূলকের সংকেত পাই এবং একটা বন্ড থাকে। আমরা যদি এটাকে অ্যালকাইল হিসেবে লিখতে চাই তাহলে একটা অ্যালকেন থেকে আমরা একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিব, তাহলে থাকবে হলো H5। এটা হবে আমাদের অ্যালকাইলের একটা সদস্য। এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2টা কার্বন, এবং এই ক্ষেত্রে আমাদের কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে। আমরা সিঙ্গেল বন্ড দিলাম, 5টা হাইড্রোজেন আছে যুক্ত করে দিলাম, এবং এই কার্বনে 2টা যুক্ত করে দিলাম। এবং এই কার্বনে দেখেন, কার্বনের 4টা চলনির মধ্যে 2টা হাইড্রোজেন এবং একটা বন্ড, অর্থাৎ 3টা ব্যবহৃত হয়েছে, বাকি থাকে একটা। এই একটা বন্ড এভাবে থাকে এবং এই বন্ডের সাথে বিভিন্ন ধরনের, যেমন হাইড্রোক্সিল মূলক অথবা কার্বক্সিল মূলক অথবা অ্যালডিহাইড মূলক এগুলো যুক্ত হয়। আমরা যখন n=1 হয় মিথ, এবং এর সাথে আমরা নামকরণ করতেছি অ্যালকাইল, এর সাথে শেষে আইল যুক্ত হবে, আমরা লিখতে পারি আইল। অর্থাৎ এটার নাম হচ্ছে মিথাইল। এবং এটা হচ্ছে এক ধরনের মূলক। আমরা এর সংকেত পাবো n=1 যদি বসিয়ে দিই তাহলে পাবো C1 ইন্টু 2 দুগুণে 2 × 2 প্লাস 1 3 CH3। দেখেন কার্বনের যোজনী হচ্ছে 4, কিন্তু এখানে 3টা হাইড্রোজেন ব্যবহৃত হয়েছে, এর মানে কি একটা যোজনী ফাঁকা আছে। এটাকে আমরা লিখতে পারি এভাবে, 4টা যোজনী এর সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে এবং একটা ফাঁকা আছে, এবং এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে মিথাইল মূলক। একইভাবে আমরা দেখব n= যখন 2 হয়, n=2 হলে এর নাম হবে ইথ, এবং এর সাথে আমরা আইল যুক্ত করে দেব, তাহলে এর নামকরণ আসে ইথাইল। n=2 বসিয়ে দিলে C2H5। এটাকে আমরা লিখতে পারি 2টা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, এবং 5টা হাইড্রোজেন আছে। প্রথমটার সাথে যদি আমরা 3 যুক্ত করে দিই, পরেরটার সাথে 2, 5টা হয়ে গেছে, এবং এই কার্বনের 4টা হাত ফিল আপ হয়েছে, এই কার্বনের একটা হাত বাকি থাকে, এইভাবে দিব। আমরা অ্যালকাইলকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, অথবা অন্যভাবে প্রকাশ করা যায়, যেমন আর দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আর অ্যালকাইলকে সংক্ষিপ্ত রূপে আর দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা লিখতে পারি, দেখেন এটাকে আমরা লিখতে পারি আর, এভাবে লিখতে পারি যখন n=1। এটাকে আমরা লিখতে পারি আর বন্ড যখন n=2। অর্থাৎ অ্যালকাইলকে আমরা যখন দেখব আর আছে, আর থাকলে আমরা বুঝে নিব এটা হচ্ছে অ্যালকাইল মূলক।